শহরের কোলাহল ছেড়ে যারা একটু শান্তির খোঁজ করছে তাদের জন্য আজকের এই উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতা হতে পারে একদম সেরা। চারিদিকের অঢেল সবুজ আর শান্ত পরিবেশ আপনাকে মুহূর্তেই উত্তরবঙ্গের কোনো এক নির্জন জায়গার কথা মনে করিয়ে দেবে। যারা সময়ের অভাবে পাহাড়ে যেতে পারছেন না তাদের জন্য এটি একটি আদর্শ ওয়ানডে ট্যুর নেয়ার কলকাতা। চলুন তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে আজ আপনাদের নিয়ে যায় সবুজে মোড়া কলকাতার কাছেই এই মিনি উত্তরবঙ্গে। সো হ্যালো বন্ধুরা, দিশাহীন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখানে ইতিহাস আর শান্তি একসাথে কথা বলে। কোন সে জায়গা, তাই তো? তাহলে বলি, এই জায়গাটি হলো ব্যারাকপুরের গান্ধীঘাট। দেশভাগের ঠিক পরেই গঙ্গার এই পাড়টি হয়ে উঠেছিল ইতিহাসের অনন্য সাক্ষী। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। এই ঘাটের গুরুত্ব কিন্তু শুধুমাত্র এর সৌন্দর্যেই নয়, বরং এর ইতিহাসের গভীরে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরের বছরে কিন্তু ভারত হারিয়েছিল তার জাতির জনককে। আর সেই ইতিহাসের অমর চিহ্ন এই স্মৃতিস্তম্ভ। 1948 সালে মহাত্মা গান্ধীর চিতাভস্মের একটি অংশ এখানে গঙ্গার পবিত্র জলে বিসর্জন দেওয়া হয়েছিল। আর 1949 সালে স্থাপিত হাবিব রহমানের নকশায় তৈরি এই মিনারে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে, যা গান্ধীজির সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে আজও মনে করিয়ে দেয়। আর আপনারা যারা এখানে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা জেনে রাখা খুবই জরুরি, কারণ আপনারা যদি সঠিক সময় এখানে না আসেন তাহলে কিন্তু এর যে প্রাকৃতিক রূপ সেটা উপলব্ধি করতে পারবেন না। এখানকার গেট খোলার সময় হলো প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে আমার সাজেশন থাকবে বিকাল 3টে থেকে 4টের মধ্যে আসবার, কারণ বিকালের নরম আলোয় এই চত্বরটি সব থেকে মায়াবী লাগে। আর তার থেকেও সুন্দর লাগে গঙ্গার সূর্য অস্তের দৃশ্য। ভ্রমণের কথা বললেই কিন্তু বাজেটের কথা মাথায় আসে, কিন্তু এই গান্ধীঘাটে আসার জন্য আপনাকে পকেট নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হবে না, কারণ এখানকার এন্ট্রি বলতে কিছুই নেই, এটি সম্পূর্ণ ফ্রি। তবে পাশের সুন্দর জহরকুঞ্জ পার্কে ঢোকার জন্য মাথাপিছু 20 টাকা টিকিট লাগে, অর্থাৎ নামমাত্র খরচে আপনি রাজকীয় এক বাগানের ভ্রমণের আনন্দ পেয়ে যাবেন। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে আপনি নিমেষেই শহরের কোলাহল থেকে মুক্তি পাবেন। গঙ্গার পাড়ে বসে মনে হবে সময় যেন এখানে একদম থমকে গেছে। বিশেষ করে চারিদিকের এই নিস্তব্ধতা আর গঙ্গার ঠান্ডা হাওয়া আপনার মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। পুরো এলাকাটি মিলিটারি এরিয়া হওয়ায় এখানে কোনো আজেবাজে কোলাহল বা নোংরা আবর্জনা নেই, একেবারে চিমচাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আমি শুরুতেই বলেছিলাম না, এখানে আসলে আপনারা উত্তরবঙ্গের ফিল পাবেন। হ্যাঁ, এখানকার বড় বড় গাছপালা আর গঙ্গার এই শান্ত পরিবেশ আপনাকে কিন্তু উত্তরবঙ্গের কোনো পাহাড়ি গ্রামের কথা মনে করিয়ে দেবে। এখানকার ঘন সবুজ সব গাছের সারির মাঝখান দিয়ে রোদের উকিঝুঁকি আপনাকে উত্তরবঙ্গের কোনো পার্কের অনুভূতি দেবে। যারা পাহাড় ভালোবাসেন তারা এখানে একদমই নিরাশ হবেন না। গাড়ি নিয়ে আসলে বা পরিবার সঙ্গে থাকলে টয়লেট বা পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই। এখানকার প্রশাসনিক ব্যবস্থা খুবই গোছানো। এখানকার প্রশাসনিক ব্যবস্থা সত্যি অসাধারণ। পুরো এলাকাটি অত্যন্ত সুশৃঙ্খল এবং পর্যটকদের জন্য এখানে নিজস্ব বিশাল একটি পার্কিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা খুব নিশ্চিন্তে নিজেদের গাড়ি রাখতে পারবেন। আসলে স্থানীয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে থাকার কারণেই এখানকার পরিবেশ যেমন সুসংগঠিত তেমনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলিয়ে ঘোরার জন্য এটি একটি চমৎকার ও পরিপাটি জায়গা।
কেন এই জায়গাটি ওয়ান ডে ট্যুর নিয়ার কলকাতা বা উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতার জন্য বেস্ট জানেন? কারণ খুব অল্প সময়ে আর অল্প খরচে আপনারা কিন্তু এখানে এসে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে যেতে পারেন, যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিশে আছে। আপনিও যদি আপনার যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে অল্প সময়ে মুক্তি পেতে চান, তবে এই জায়গাটি আপনার জন্য সেরা। যারা খুব কম খরচে পরিবার বা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চান, কিংবা নিজের প্রিয় মানুষের হাত ধরে ভবিষ্যতের পরিকল্পনা করতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো ওয়ান ডে ট্যুর নেয়ার কলকাতার আর কোনো অপশন নেই। তাই বলবো, কালই চলে আসুন আর সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। এই নদীর বয়ে চলা আর বাতাসের ঝিরিঝিরি শব্দে শহরের সমস্ত ক্লান্তি যেন গঙ্গার জলে ধুয়ে মুছে যায়। এখানে ইতিহাস আর প্রকৃতি আপনার সাথে নিভৃতে কথা বলবে, যা মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আর এই পরিবেশ থেকে আজ আমরা এই সুন্দর অনুভূতিটুকু নিয়েই ফিরে যাচ্ছি আমাদের পরের অভিযানের উদ্দেশ্যে। তো এবার আসছি সব থেকে জরুরি বিষয়, এখানে পৌঁছাবেন কি করে। ট্রেন হোক বা গাড়ি, রাস্তা কিন্তু একদম সহজ। তবে যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য বলি, আপনি যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন, তবে শিয়ালদা ব্যারাকপুর লোকাল ছাড়াও শান্তিপুর, কৃষ্ণনগর বা রানাঘাটগামী যে কোনো মেল লাইনের লোকাল ট্রেনে উঠে পড়ুন। শিয়ালদা থেকে ব্যারাকপুর পৌঁছাতে আপনার সময় লাগবে নামমাত্র। স্টেশনে নামার পর আপনাকে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি সামনেই দেখতে পাবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা টোটো আর অটো। এখান থেকে গান্ধীঘাটের জন্য সবসময় শেয়ার টোটো পাওয়া যায়, যার ভাড়া মাত্র 20 টাকা। 10 মিনিটের এই ছোট্ট টোটো সফরে আপনি মিলিটারি এরিয়ার সুন্দর রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে যাবেন সোজা ঘাটের গেটে। এখানকার যাতায়াত খরচ কিন্তু আপনার বাজেটের মধ্যেই থাকবে। শিয়ালদাহ থেকে ব্যারাকপুর পর্যন্ত ট্রেন ভাড়া যাতায়াত মিলিয়ে জনপ্রতি মাত্র 10 টাকা। আর সেখান থেকে টোটো করে ঘাট পর্যন্ত যাওয়া আসার ভাড়া পড়বে 20 টাকা করে, মোট 40 টাকা। অর্থাৎ মাত্র 50 টাকার মধ্যে আপনারা যাতায়াত পর্বটা খুব সুন্দরভাবে সেরে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, এই সপ্তাহে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।